হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 4-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস করব এবং আজকের এই নিউট্রিশন ক্লাসে আমরা জানব আরডিএ, আরডিআই এবং অনুপূরক খাদ্যের মধ্যে প্রকৃতপক্ষে কী সম্পর্ক রয়েছে এবং আরডিএ, আরডিআই এবং অনুপূরক খাদ্য কী, এবং এই টপিকটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং এই টপিকটা একদমই স্কিপ করো না। তো প্রথমেই আমরা প্রথম যে শব্দ ইউজ করলাম সেটি হচ্ছে আরডিএ। সেই আরডিএ বলতে কি বোঝায় সেটা একটু বোঝা যাক। তো দেখো, আরডিএ এর পুরো কথা হচ্ছে আর ফর রিকমেন্ডেড, ডি ফর ডায়েটারি, এ ফর অ্যালাওয়েন্সেস। তাহলে আরডিএ এর পুরো কথা হচ্ছে রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্সেস। জিনিসটা কি না, রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স বলতে বোঝায় নির্দিষ্ট বয়স, ওজন ও শ্রম অনুসারে, অর্থাৎ সেই ব্যক্তি কি কাজ করেন, কি ধরনের কাজ করেন, সেই অনুসারে কোনো ব্যক্তির স্বাভাবিক জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দৈনিক পুষ্টিমাত্রাকে। অর্থাৎ আমার কাজ করার ক্ষমতা কম, ফর এক্সাম্পল যে আমি মাঝারি পরিশ্রমের কাজ করি, আমি খুব একটা বেশি ভারী পরিশ্রমের কাজ করছি না, তাহলে আমার পুষ্টি চাহিদা যা হবে, একজন ভারী পরিশ্রমকারী, অর্থাৎ যেমন তিনি হয়তো কয়লা খনিতে কাজ করেন বা তিনি হয়তো ক্ষেত খামারে কাজ করেন, তাদের পুষ্টি চাহিদার কিন্তু ডিফারেন্স হবে। অর্থাৎ শ্রম অনুসারে কিন্তু এক একজন ব্যক্তির পুষ্টি চাহিদা এক এক রকম। একজন স্টুডেন্ট, তার যা পুষ্টি চাহিদা, অপরজন যে রিক্সাওয়ালা, তার পুষ্টি চাহিদা কিন্তু অনেক বেশি, কেননা তার পরিশ্রমও অনেক বেশি। সুতরাং একজন কোনো ব্যক্তি, তার বয়স, তার কত ওজন এবং সে কি কাজ করে, সেই অনুসারে একজন ব্যক্তির সুস্থ জীবন ধারণের জন্য প্রতিদিন যে পরিমাণ পুষ্টি দ্রব্য দরকার হয় বা যে পরিমাণ ক্যালোরি দরকার হয়, সেই মানটাকে আমরা বলছি রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স বা আরডিএ। যেমন এখানে উদাহরণ বলেছে কি, যে 65 কেজি ওজন সম্পন্ন মাঝারি পরিশ্রমী কোনো পুরুষের ক্ষেত্রে 54 গ্রাম পার ডে প্রোটিনের প্রয়োজন। অর্থাৎ একজন 65 কেজি ওজন সম্পন্ন একজন ব্যক্তির তার প্রতিদিন 54 গ্রাম প্রোটিনের দরকার, এবং এটাই হচ্ছে রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স। তাহলে রিকমেন্ড করছে কি, যে প্রতিদিন তোমার মাঝারি পরিশ্রম, তোমার ওজন 65 কেজি, সুতরাং তোমাকে প্রতিদিন 54 গ্রাম প্রোটিন খেতে হবে। এবং এই রিকমেন্ডেশনটা দিচ্ছে কে, রিকমেন্ডেশনটা দিচ্ছে আইসিএমআর, অর্থাৎ ভারতীয় যে পুষ্টি নির্ধারক সংস্থা আইসিএমআর বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তাহলে রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স হচ্ছে কোনো একজন ব্যক্তির তার বয়স, তার ওজন এবং তার পরিশ্রম অনুসারে দৈনিক যে পরিমাণ খাদ্যদ্রব্য তাকে খেতে হবে, সেইটা খাদ্যদ্রব্যের খাওয়ার পরিমাণকে। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে অপুষ্টি প্রতিরোধ করা। অর্থাৎ মাঝারি পরিশ্রম হলে সে যা খাবে, বেশি পরিশ্রম করলে তার কিন্তু বেশি হবে। যদি সে বেশি খাবার না খায়, তার অপুষ্টি হবে। তাহলে অপুষ্টি প্রতিরোধ করা যাবে। 2 নাম্বার, স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা। আমাদের শ্রম অনুসারে কিন্তু আমাদের খাবার খেতে হবে। যদি কম পরিশ্রম করছো, অতিরিক্ত খাবার খাও, সেটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এবং আমরা এর আগে অনেক রকমের যে বিভিন্ন তোমাদের সিলেবাসের রোগ আছে, ডায়াবেটিস, পেপটিক আলসার, করোনারি আর্টারি, সমস্ত এই যে বিভিন্ন যে রোগগুলো রয়েছে, সেই রোগগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাস করেছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ক্লাসগুলো না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই ক্লাসগুলো দেখে রেখো, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নেক্সট ক্লাসে আমরা তোমাদের পুষ্টিবিজ্ঞানের একটা সাজেশন দেব, যেটা সেমিস্টার 4-এর জন্য অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে খাদ্য পরিকল্পনা এবং ডায়েট চার্ট প্রস্তুতি। একজন ব্যক্তি কি কি খাবার খাবেন এবং তার ডায়েট চার্ট তৈরি, অর্থাৎ কখন কি ধরনের কি খাবার খাবেন সেটা বানাতেও কিন্তু আরডিএ হেল্প করে। নেক্সট আর একটা টার্মিনোলজি আসে এবং প্রত্যেকেই প্রায় কনফিউজড হয় এই দুটো টার্মিনোলজির মধ্যে, সেটা হচ্ছে আরডিআই।
যার পুরো কথা হচ্ছে রিকমেন্ডেড ডায়েটারি ইনটেক। ইনটেক মানে কি? খাওয়া। রিকমেন্ডেড মানে কি? কেউ রিকমেন্ড করছে। ডায়েটারি মানে তার ডায়েটে। তাহলে রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স আর একটা হচ্ছে রিকমেন্ডেড ডায়েটারি ইনটেক, এদের মধ্যে প্রকৃতপক্ষে ডিফারেন্সটা কোথায় বা এদের মধ্যে সাদৃশ্যটাই বা কোথায়? অনেক ক্ষেত্রে আরডিআই এবং আরডিএকে একই ভাবা হয়, তবে আমরা আরডিআইকে স্পেসিফিক্যালি ইউজ করি যখন কোনো খাদ্যবস্তুকে আমি মার্কেটিং করছি। দেখবে তোমরা যে কোনো খাদ্যদ্রব্যের পিছনে দেখবে লেখা আছে আরডিএ পার্সেন্টেজ, এবং ওই যে আরডিএটা পার্সেন্টেজ করে লেখা আছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আরডিআইকে বোঝাচ্ছে, রিকমেন্ডেড ডায়েটারি ইনটেক। ফর এক্সাম্পল তুমি ধরো ময়দার, যদি আটার বা ময়দার যে কোনো প্যাকেটে যদি তুমি দেখো যে মনে করো তুমি আটা খাচ্ছ, আটার রুটি খাচ্ছ, সেই আটার প্যাকেটের পিছনে দেখবে সেখানে পার্সেন্টেজ করে দেওয়া আছে যে এত ক্যালোরি শক্তি পাওয়া যাচ্ছে, এত পার্সেন্ট প্রোটিন আছে, এত পার্সেন্ট কার্বোহাইড্রেট আছে, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ করে দেওয়া আছে, এবং সেই মানটাই হচ্ছে আরডিআই। আমরা স্পেসিফিক্যালি বলতে পারি যে আরডি এবং আরডিআই মোটামুটি একই, তবে আরডিআই হচ্ছে সেই খাদ্যদ্রব্যের একটা গড় মান, বা আমরা বলতে পারি আরডিএরকে আমরা আরও স্পেসিফিক্যালি বলতে আরডিআই ব্যবহার করি। ব্যাপারটা কি একটু ভালো করে বোঝো না। আরডিআই বলতে বলছে যে খাদ্যের মাধ্যমে একজন সুস্থ ব্যক্তির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের গড় পরিমাণ নির্দেশ করে। অর্থাৎ আমি বললাম যে 65 কেজি ওজন সম্পন্ন মাঝারি পরিশ্রমী কোনো পুরুষের 54 গ্রাম পার ডে প্রোটিনের প্রয়োজন। এবার তুমি যে খাবারটা খাচ্ছ, ফর এক্সাম্পল তুমি ধরো আটার রুটি খাচ্ছ, সেই আটার রুটিতে তো আর পুরোটাই 54 গ্রাম প্রোটিন নেই। তোমার দিনের হয়তো 54 গ্রাম প্রোটিন দরকার হচ্ছে, এটা রিকমেন্ড, এটা প্রয়োজন তোমার শরীরে, কিন্তু সেই খাবারে তো আর পুরো প্রোটিনটাই নেই, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে। ফর এক্সাম্পল 100 গ্রামের মধ্যে মনে করো 20% প্রোটিন আছে, ঠিক আছে? তাহলে এবার যদি 100 গ্রামে 20% মানে 20 গ্রাম প্রোটিন আছে, তাহলে বাকিটা তো তোমার পূরণ হচ্ছে না। বোঝা গেল কি? তাহলে 100 গ্রামের মধ্যে 20 গ্রাম প্রোটিন আছে তোমার ওই খাদ্যদ্রব্যের মধ্যে, সেটা হচ্ছে আরডিআই, খাবারের মধ্যে রয়েছে, কিন্তু তোমার প্রয়োজন কত? প্রয়োজন হচ্ছে 54 গ্রাম। সুতরাং তোমার দৈনিক যেটা প্রয়োজন সেটা হচ্ছে আরডিএ, অর্থাৎ রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স। বাট তুমি যে খাবারটা খাচ্ছ সেই খাবারে কত পার্সেন্ট রয়েছে, কত পার্সেন্ট সেই প্রোটিন বা কার্বোহাইড্রেটের রয়েছে, কত পার্সেন্ট তোমার দৈনিক যেটা প্রয়োজন, সেটাই হচ্ছে আরডিআই। অর্থাৎ আমি বললাম যে একটা খাদ্যদ্রব্যে 20% তুমি প্রোটিন পাচ্ছ, তাহলে সেই খাবারটার আরডিআই হচ্ছে 20% সেই খাবারটার, কিন্তু আরডিএ হচ্ছে আমার দরকার এখনও, তাহলে 54 গ্রাম লাগবে, তাহলে আমার এখনও দরকার 34 গ্রাম, তাহলে আরও আমাকে খাবার কিন্তু খেতে হবে। বোঝা গেল? তাহলে যে কোনো খাদ্যদ্রব্যে আমরা যখন খাবারের পার্সেন্টেজ লিখছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আরডিআই, রিকমেন্ডেড ডায়েটারি ইনটেক। তুমি যে খাবারটা খাচ্ছ সেই খাবারের মধ্যে কত পার্সেন্ট বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। লক্ষ্য কি আরডিআইয়ের? না, সঠিক পরিমাণ নির্ধারণের মাধ্যমে সুস্বাস্থ্য বজায় রাখা। অর্থাৎ আমি একটা খাবার বানাচ্ছি, সেখানে যদি খাবারের রেশিও ঠিকঠাক না রাখি, উপাদানের পুষ্টি উপাদানের যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের উপাদান যদি আমি ঠিকঠাক না রাখি, তাহলে কিন্তু সুস্বাস্থ্য বজায় থাকবে না। 2 নম্বর, পুষ্টি পরিকল্পনা এবং মূল্যায়নে সহায়তা করে আরডিআই। প্রতিটি ব্যক্তির প্রয়োজন অনুসারে সুষম খাদ্য নির্ধারণেও কিন্তু সহায়তা করে আরডিআই, এবং এটা ব্যবহার করা হয় কোথায়? না, খাদ্য লেবেলিং এবং জনসাধারণের রেফারেন্স মান নির্ধারণে সাহায্য করে। এবং পণ্য লেভেল মানে যেগুলো মানে তোমার মার্কেটিং করা হয়, বাজারজাত যে দ্রব্য, সেখানে পার্সেন্টেজ ডেলি ভ্যালু দেখাতে ব্যবহৃত হয়। তাহলে আরডিএ তারও একটা স্পেসিফিকভাবে করলে সেটাকে আমরা বলছি আরডিআই। অর্থাৎ আমার প্রতিদিন, ফর এক্সাম্পল আমি পুনরায় উদাহরণটা দিচ্ছি, প্রতিদিন আমার 54 গ্রাম প্রোটিন দরকার একজন সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে গেলে, সেটা হচ্ছে আমার আরডিএ, রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স। বাট আমি একটা খাবার থেকে মাত্র 20 গ্রাম প্রোটিন পাচ্ছি, তাহলে সেই খাবারটা হচ্ছে আমার কাছে আরডিআই, সেখান থেকে আমি 20% বা 20 গ্রাম পাচ্ছি,
তাহলে আমাকে আরও কিন্তু কিছু খেতে হবে, অর্থাৎ আমাকে আরডিএটাকে আরও স্পেসিফিক করলে হবে আরডিআই, বা আমরা বলতে পারি আরডিএরই একটা অংশ হচ্ছে আরডিআই। আরডিএ সেটারই একটা অংশ হচ্ছে আরডিআই। কেউ যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাও। তাহলে আমরা দুটো জিনিস বুঝলাম, আরডিএ এবং আরডিআই। নেক্সট যেটা সেটা হচ্ছে অনুপূরক খাদ্য কি, সাপ্লিমেন্টারি ফুড কি। না, আমরা দৈনন্দিন যে খাবার খাচ্ছি সেই খাবার খাওয়ার সত্ত্বেও আমাদের বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি থাকে। এবং ফর এক্সাম্পল একটা ফ্যামিলিতে সেখানে একজন গর্ভবতী মহিলা যা খাচ্ছেন, একজন সুস্থ মহিলা মানে ফর এক্সাম্পল তার শাশুড়ি মা সেম জিনিস খাচ্ছেন, তাহলে গর্ভবতী অবস্থায় বা প্রসূতি অবস্থায় তো তার পুষ্টি চাহিদা অনেক বেশি, কিন্তু সেই পুষ্টি চাহিদা তার পূরণ হচ্ছে না, কারণ সবাই নর্মাল খাবার খাচ্ছেন এবং তিনিও নর্মাল খাবার খাচ্ছেন যার অধিক পুষ্টির চাহিদা রয়েছে। এবার অনুপূরক খাদ্য মানে সে সমস্ত খাদ্যকে বোঝায় সেই খাদ্যগুলো দৈনন্দিন যে খাবার সেখানে যে পুষ্টির চাহিদা বা ঘাটতি রয়েছে সেটাকে পূরণ করবে। অর্থাৎ অনুপূরক খাদ্য কি না, যেসব খাদ্যের দ্বারা কোনো ব্যক্তির অনুমোদিত পুষ্টি গ্রহণের মাত্রা এবং দৈনিক পুষ্টি সামগ্রী গ্রহণের মধ্যে যে ঘাটতি থাকে তা পূরণ করা যায় তাদেরকে অনুপূরক খাদ্য বা সাপ্লিমেন্টারি ফুড বলে। যেমন আমরা দেখি যে গর্ভবতী মহিলার ক্ষেত্রে বা স্তন্যদাত্রী মহিলার ক্ষেত্রে লোহার অভাব থাকে খাবারে যতটা লোহা তার প্রয়োজন ততটা খাবারের মাধ্যমে তার লোহা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ফলিক অ্যাসিড ব্যবহার করি, দেখবে এই ফোলেট ট্যাবলেটগুলো ব্যবহার করা হয়। সুতরাং সেক্ষেত্রে আমরা বলতে পারি ফোলেট ট্যাবলেট হচ্ছে এক ধরনের অনুপূরক খাদ্য। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চা শিশুরা খাবার খাচ্ছে না, সেই খাবারটা যখন ভাত ডাল হিসেবে খাওয়ানো হচ্ছে তিনি খাচ্ছে না সেই বাচ্চা, তখন তাকে হরলিক্স খাওয়ানো হচ্ছে, কমপ্ল্যান খাওয়া হচ্ছে, বিভিন্ন পুষ্টি উপাদান সামগ্রী খাওয়ানো হচ্ছে, তাহলে সেই বিভিন্ন পুষ্টি উপাদান সামগ্রী হচ্ছে অনুপূরক খাদ্য। এবং এই অনুপূরক খাদ্য খাওয়ার ফলে কী হচ্ছে, তার শরীরে যে পুষ্টির চাহিদা থাকছে সেই চাহিদাটা মিটে যাচ্ছে। সুতরাং আমরা আজকে তিনটে জিনিস দেখলাম, আরডিএ কি, আরডিআই কি এবং অনুপূরক খাদ্য কি। এখন এই তিনটের মধ্যে সম্পর্ক কি একটু দেখা যাক। দেখো, আরডিএ বা রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্সেস এটা হচ্ছে প্রস্তাবিত খাদ্য গ্রহণের মাত্রাকে বোঝায়, দৈনিক কত গ্রাম বা কতটা আমাকে খাবার খেতে হবে, বা খাবারের ভাগ কতটা আমাকে প্রতিদিন কার্বোহাইড্রেট খেতে হবে, মাঝারি পরিশ্রম বা কম পরিশ্রম বা বেশি পরিশ্রমকারী মহিলার ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে এটা নির্দিষ্ট আর কি সেই ব্যক্তির, তাহলে কতটা খাবার খেতে হবে সেটা হচ্ছে আরডিএ। এবং তুমি খাচ্ছ যতটা পণ্যদ্রব্যে ব্যবহৃত রয়েছে বা তুমি যে খাবার খাচ্ছ তাতে রয়েছে কতটা, সেটা হচ্ছে আরডিআই, রিকমেন্ডেড ডায়েটারি ইনটেক। তাহলে তোমার যেটা দরকার সেটা হচ্ছে আরডিএ, তুমি যেটা বাস্তবে খাচ্ছ সেটা হচ্ছে আরডিআই, রিকমেন্ডেড ডায়েটারি ইনটেক। এবার এই রিকমেন্ডেড ডায়েটারি ইনটেক করার পরেও দুটো জিনিস হতে পারে, তোমার যতটা দরকার তুমি ততটাই খেয়ে নিয়েছো, তাহলে সেক্ষেত্রে তোমার সঠিক পুষ্টি হয়ে যাবে, তোমার আর অনুপূরক খাদ্যের প্রয়োজন নেই। অন্যদিকে যার পুষ্টি পূরণ হচ্ছে না, মানে আমার এই ক্লাস দেখে যার বুঝতে অসুবিধা হচ্ছে না, যে পুরোটা বুঝে যাচ্ছে, তাকে আর অন্য ভিডিও বা অন্য কোনো ক্লাসের দরকারই নেই। কিন্তু যার এই ক্লাসটা দেখে বুঝতে অসুবিধা হচ্ছে তার কিন্তু আবার দরকার রয়েছে আমাকে কমেন্ট করে জানানোর যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না। যদি না জানাও তাহলে তুমি বুঝতে পারবে না। তাহলে আরডিআই, রিকমেন্ডেড ডায়েটারি ইনটেক খাওয়ার পর দুটো জিনিস হতে পারে, তার সঠিক পুষ্টি হতে পারে, অর্থাৎ যতটা দরকার ততটাই সে খেয়ে ফেলেছে। অন্যদিকে আরেকটা জিনিস হতে পারে যে যতটা লোহা দরকার প্রতিদিন, সে প্রতিদিন ততটা লোহা খাবারে পাচ্ছে না, যতটা ক্যালসিয়াম তার প্রয়োজন ততটা ক্যালসিয়াম সে পাচ্ছে না। তাহলে কী হবে, খাদ্যে পুষ্টির ঘাটতি দেখা যাবে, আর যখনই খাদ্যে পুষ্টির ঘাটতি দেখা যাবে তখনই আমার দরকার অনুপূরক খাদ্য, সাপ্লিমেন্টারি ফুড। তাহলে অনুপূরক খাদ্য খেলেই কী হবে, ঘাটতি পূরণ হয়ে যাবে। সুতরাং এটাই হলো আরডিএ, আরডিআই এবং অনুপূরক খাদ্যের মধ্যে সম্পর্ক। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমরা আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, কোনো রকম কোনো কনফিউশন কিন্তু রাখা চলবে না। এবং অবশ্যই জোর লাগিয়ে পড়ো, হাতে অল্প সময় রয়েছে, কোনো জায়গায় প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাবে।